তুমি হিন্দু না মুসলমান? তোমাকে কটা কথা বলবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা। বলো বিসমিল্লাহ, আরেকবার বলো আলহামদুলিল্লাহ। রাগ করলা? এই কথাগুলো বললে ভালো না ক্ষতি? তোমাকে কটা চারটা কথা বলবো, কথাগুলো যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যা বলবা না, মিথ্যা আশ্রয় নিবা না। যদি মিথ্যা বলো আল্লাহর কাছে ঠেকা থাকবা। তুমি এমন একটা মানুষ যে বলে আয়রে তার সঙ্গে যাই রে, কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা তামাকে সেরা, সবাই গাড়ছে তামাক, এদিকে শিল ভাঙে তামাক দিচ্ছে নষ্ট করে। তার মধ্যে কোম্পানি এখন নিচ্ছে না তামাকগুলো, কৃষকের হাহার করে উঠে যাচ্ছে। কেউ দিতে পারতেছে না কোরবানি, কেউ নিজের ভরণ পোষণ করতে পারতেছে না। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? আমাদের দেশের নেতারা নির্বাচনের আগে কত উন্নয়নের জোয়ার মুখে যায় ভেসে, এখন নির্বাচনের পরে সব গিয়েছে হারে। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? আমাদের দুর্যোগ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মহাদয়, তিনি তিস্তা নদী নিয়ে একটা স্লোগান দিয়েছিল, জাগো বেহে তিস্তা বাঁচাই। অনেক মানুষের সমাগম দিয়ে পিকনিক করে আগুনের মশাল ধরে দিয়ে সেই তিস্তা জাগো বেহে এই স্লোগানটা দিয়েছিল। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? আমাদের দেশের মানুষ সব সময় কষ্টে থাকি, লালমনিরহাট জেলা সবসাথে অবহেলা। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? সব জেলার বাজেট বেশি, আমার উত্তরবঙ্গের জেলার বাজেট কম, যেই বাজেট দিয়ে আমাদের কিছু হয় না। কথাটা ঠিক না বেঠিক? সবাই বলে খায় বেশি, আমাদের উত্তরবঙ্গের মানুষ সরল সোজা বেশি। কথা ঠিক না বেঠিক? সবাই বলে উত্তরবঙ্গের মানুষ মফিস। কথা ঠিক না বেঠিক? রাগ করলা? বলো বিসমিল্লাহ, আরেকবার বলো আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহর বরকত বেশি, তাই তো আমাদের উত্তরবঙ্গের মানুষের কষ্টটা বেশি। উত্তরবঙ্গের মানুষের আন্দোলন করে তিস্তা নিয়ে, সেই আন্দোলনের টাকা যায় পদ্মা সেতুতে। আমাদের যাক পদ্মা সেতুতে দক্ষ নাই, যেন পদ্মা সেতু না হোক, সেটা আমরা চাই। আমরা চাই তিস্তা খনন করুক। কি কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? আমার ওস্তাদ বলছে পাগলা তুই কারো কাছে চেয়ে খাবি না, পেটে সবে না। কারো কাছে চুরি করে খাবি না, পিঠে সবে না। বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। আমার ওস্তাদ বলছে একটা গাছান্ত দিয়ে দিব, এই গাছান্তটা 10 ভাইকে দিবি, 10 জনে উপকার পাবে, তখন তোকে স্মরণ করবে। তুই কারো কাছে গাছান্ত দিয়ে টাকা নিতে পারবি না। আমার ওস্তাদের দাবি 30 বছর কামরূপ কামাখ্যা দেশে ওস্তাদের সঙ্গে এই কোবরাজি করে আমার এই পর্যায়ে আসছি। আমি বাংলাদেশে যাওয়ার পথে উস্তাদ আমারে বলছে তুই বাংলাদেশে যাবি আর আমার কথা উপদেশ স্মরণ করবি। এই যে গাছান্ত দিলাম, এই গাছান্ত দিয়ে মানুষকে উপকার করবি, কখনো টাকা পয়সা নিবি না। পাগলা, আজকে তোর কাছে আমি 50 টাকা চাই, এই 50 টাকা দিয়ে আমি হোটেলে খাবো, দিবি তো? তোর অনেক হৃদয় বড়, অনেক মন বড়, তোর অনেক কিছু দেবেই আল্লাহ। আমি তোর কাছে দোয়া করি তুই অনেক কিছু পাবি। বিসমিল্লাহ, আরেকবার বল আলহামদুলিল্লাহ। তুই আমার কথায় বিশ্বাস করে তো অনেক কিছু জিতে যাবি। তোর কাছে আজকে 5000 টাকা চাই, কালকে ঈদ করব, দিতে পারবি? তোর কাছে টাকা আমি চাই না, তোকে আমি আমার সেই গাছান্তটা তোকে এমনি দিলাম, তুই চলে যা। রাগ করলি?